প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আপনারা কিভাবে বোর্ড দিয়ে সেটা আবার পুনরায় জমা দিবেন আপনার এসপিএল এ। তো সেটাই আমি দেখাবো আজকে আপনাদেরকে সহজে। যারা বুঝতে পারেন না, যারা বুঝেন না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে আপনি বোর্ড দিবেন, এরপর কিভাবে আবার জমা দিবেন। তো আমি প্রথমত আপনাকে দেখাচ্ছি। আপনার কাছে যেহেতু মার্কার যে ব্যালেটটা আছে, এখানে আপনি যে কোনো এক জায়গায় টিক অথবা ক্রস এক জায়গায় যে কোনো একটা মার্কাতে আপনি দিবেন। এরপরে হচ্ছে আপনার হা বা না বোর্ড, গণবোর্ড যেটাকে বলে, সেটাও সেম সিস্টেম। আপনি হা হলে এখানে টিক দিবেন অথবা ক্রস দিবেন, যে কোনো একটা দিবেন। না হলে টিক অথবা ক্রস যে কোনো একটা দিবেন, যে কোনো দুইটা দিবেন না, ঠিক আছে? তো দুইটা দেওয়ার পরে এরকম ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এই দুইটা আপনার যে ব্যালট আছে, এগুলো হচ্ছে আপনার সাদা খামে দিবেন। এরকম একটা সাদা খাম দিবে আপনাদেরকে। এখানে ভিতরে আমি বলে রাখি, আপনার দুইটা খাম থাকবে, একটা হলুদ খাম, একটা সাদা খাম। তো সাদা খামের ভিতরে আপনারা প্রবেশ করাবেন, ঠিক আছে? প্রবেশ করানোর পর এটা এই লাসা আছে এখানে, দেখতে পাচ্ছেন, এই লাসাটা তুলে আপনারা এটা বন্ধ করে দিবেন ভালো মতে, ঠিক আছে? তৃতীয় যে কাজটা করবেন, আপনারা এখানে যেই আপনার ঘোষণাপত্র আছে, এই ঘোষণাপত্রে কি কি আছে আপনার ভোটার কর্তৃক যেই পূরণীয়, এটা আপনি পূরণ করতে হবে। মানে আপনার ব্যালটের ক্রমিক নং যেটা আছে, এটা লিখবেন এখানে, ঠিক আছে? এবং এখানে স্বাক্ষর দিবেন, আপনার নাম দিবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, এরপরে তারিখটা দিবেন। এইগুলো পুরো এই ফর্মটা ফিল আপ করে আপনি এটা বাস করবেন, ঠিক আছে? এই চারটা বাস করে এই সাদা খামটা যেখানে আমরা আগে প্রবেশ করেছি, ব্যালট এবং গণভোট, এরপরে আপনি হলুদ খামে যাবেন, ঠিক আছে? এই দোনোটা জিনিস একসাথে নেবেন, নিয়ে হলুদ খামের ভিতরে রাখবেন। রাখার পরে এখানেও একটা সাদা স্টিকার আছে, এটা তুলে ফেলবেন। তুলে ফেলার পর এটা একদম শক্ত করে আপনি লাগিয়ে নেবেন, ঠিক আছে? এইটা আপনি এই খামটা নিয়ে আপনি এসপিএলে যাবেন, যাওয়ার পর জমা দিবেন। এখানে কোনো ফি লাগবে না। আপনি বিনা ফিতে এটা জমা দিলে এটা বাংলাদেশে তারা প্রেরণ করবে এবং তারপরে আপনার ভোট গণনা হবে। দ্বিতীয়ত আমি একটা বিষয় বলতেছি, আপনারা চাইলে এটা আগেও করতে পারেন, সমস্যা নেই। এই স্ক্যানার করে রাখবেন। তো আপনি অ্যাপসে প্রবেশ করার পর অবশ্যই স্ক্যানার করে তারপর ভোটটা দিয়ে তারপর এটা জমা দিবেন। স্ক্যানার যদি না করেন তাহলে আপনার ভোটটা কোনোদিনও গণনা করা হবে না। তো আপনি অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর আপনার লাইভনেস চেক করবে। এটা ওকে হলে তারপরে আপনি ভোট দিয়ে এটা জমা দিয়ে আসবেন। তো কিভাবে স্ক্যানার করবেন সেটাও আমি একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা খুব সহজে ভোটটা দিতে পারেন।